জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এবার বিশেষজ্ঞদের সঙ্গে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তাদের মতামত নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এসব জানিয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আশা করেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। বিগত কয়েক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কারে প্রস্তাবিত ১৬৬ সুপারিশের মধ্যে ঐকমত্য হওয়া বিভিন্ন ইস্যু সহ জুলাই সনদের অগ্রগতি নিয়ে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন। এই সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনায় ব্যাপক মতপার্থক্য থাকলেও দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। এখন পর্যন্ত ১১টি মৌলিক বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত ছাড়াই একমত হয়েছে সব দল। পাশাপাশি ৯ বিষয়ে নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে এবার বিশেষজ্ঞদের মতামত নিতে চায় কমিশন। দ্বিতীয় পর্বের আলোচনায় ১১টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট ছিল না। বাকি ৯ বিষয়ে নোট অব ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে বাস্তবায়নের পথটা কি হবে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না। এ সময় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আলী রিয়াজ। একই সঙ্গে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা দলগুলোর উপর নির্ভর করছে বলেও জানান তিনি। আলোচনায় রাজনৈতিক দল এবং জোটসমূহের নেতৃবৃন্দ যে আন্তরিকতা এবং সৌহার্দ্য দেখিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নমনীয়তা দেখিয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে। দর্শকদের কাছে প্রশ্ন করা যে এটা বাস্তবায়নের পথ কি হবে, রাজনৈতিক দলগুলোর অবস্থানেরও বিষয় আছে, তাই না? তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে। আলোচনায় সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট এসেছে সংসদে নারী আসন বৃদ্ধি এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তা অত্যন্ত দুঃখজনক বলেও জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। বেশ কিছু বিষয় মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।